বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের 10টি বিষয়, এবং আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সময়কার যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা আমাদের প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক বা বার্ষিকের যে বিভিন্ন সময় যে আমাদের সিলেবাসগুলো আমাদের হাতে এসে পৌঁছায় সেই বিষয়গুলো থেকে আমরা সরাসরি সেখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি, বা আমরা নিজেরাও আমাদের যে বিভিন্ন জায়গা থেকে যে কালেকশনগুলো রয়েছে বা আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করছি বিভিন্ন ক্লাসের পড়াশোনার সঙ্গে যেহেতু আমরা সম্পৃক্ত, বিভিন্ন বইগুলো নিয়ে যেভাবে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা যেভাবে আমাদের মূল্যায়ন নির্দেশক যেভাবে আমাদের শিক্ষক সহায়িকার বইগুলোতে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে বা আমরা অর্জন উপযোগী যোগ্যতা বা কীভাবে আমাদের নানাভাবে বিভিন্ন পিরিয়ডে এই ক্লাসগুলোর পর্যবেক্ষণ এবং শিখন শেখানো কার্যাবলী শিখন ফল এবং আমাদের ছোট ছোটরা কীভাবে খুব সহজে শিখতে পারবে তার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকে যে আলোচনা সেটি হলো আমাদের প্রথম শ্রেণীর বাংলা, এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি 100 নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা। অল্প সময়ের মধ্যে শেষ করবো, আশা করছি প্রথম থেকে শেষ নম্বর ভিডিওতে সময় দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের বড় প্রশ্ন এবং তারপরে ছোট প্রশ্ন, তারপরে বাক্য গঠন। আচ্ছা, আমরা 10টি বিষয় আলোচনা করবো। এর সঙ্গে আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা শেষের দিকে প্রথম যে ধারাবাহিক মূল্যায়ন সেটির কথা থেকে কথা পড়াবেন সেই বিষয়টিও আশা করছি নিশ্চিত করব। আচ্ছা, তাহলে বড় প্রশ্ন লিখন, ছোট প্রশ্ন লিখন, বাক্য গঠনকরণ এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করণ। আচ্ছা, তো যুক্তবর্ণগুলো অবশ্যই আমরা আমাদের ছোটো শ্রেণীদের বই থেকে বিভিন্ন যে পার্ট রয়েছে বিভিন্ন পার্ট থেকে তাদের যুক্তবর্ণগুলোকে ভেঙে আমরা মূলত যুক্তবর্ণগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করবো, এবং ভেঙে একটি করে শব্দ শেখালে আরও তারা সুন্দরভাবে জিনিসগুলো জানবে। পারলে আপনারা দুটিও শেখাতে পারেন। শূন্যস্থান পূরণ করো 5 নম্বরে যেটি দেওয়া রয়েছে, এবং সত্য মিথ্যা পূরণ বা নির্ণয় করো, এবং এরপর হচ্ছে বাম ডান মিলকরণ বা অনুচ্ছেদ, সাজিয়ে লিখন এবং কবির নাম সহ ছড়া লিখন, এবং হাতের লেখা বই সুন্দর করে বা হাতের লেখা বইয়ে সুন্দরভাবে লেখার জন্য এখানে আমাদের একটি বিষয় রয়েছে। এখন আমরা যে কাজটি করবো যে আমরা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য যে পাঠ্যসূচি রয়েছে কত কত অধ্যায় বা কোন কোন পাঠ থেকে আপনারা শেখানোর চেষ্টা করবেন সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। এখন কথা হলো যে আমরা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য আজকের এই আলোচনাটি রাখছি। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় প্রান্তিক বা আমাদের দ্বিতীয় যে ধারাবাহিক মূল্যায়ন, আপনারা হয়তো জানেন যে আমাদের পরীক্ষা প্রস্তুতি বা পরীক্ষা নেয়ার যে বিষয়টি সেটি হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে, যে পরীক্ষা নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়নে নেওয়া হবে, তবে অন্যান্য শ্রেণীর সঙ্গেই তাদের পরীক্ষাগুলো রুটিনে সম্পৃক্ত করা হয়েছে। প্রথমত দেওয়া ছিল না। আমরা একটু অপেক্ষা করেছিলাম যে আমরা কীভাবে আমাদের ছোটো ছোটোদের পড়ানোর বিষয়গুলোকে আরও গতিশীল করব। তো প্রথম রুটিনে সেটি ছিল না, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার কথা কোনো ছিল না। আবারও নতুনভাবে সংযোজন করা হয়েছে এবং সংশোধন করে আবার রুটিন দেওয়া হয়েছে। আমরা চাইলে আমরা সেই ধরনের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান সময়ে আমাদের যে প্রথম ধারাবাহিক যে মূল্যায়ন সেটির রুটিন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 নম্বরে সাজিয়ে লিখন দেখতে পাচ্ছি, কবির নাম সহ ছড়া লিখন, এখন হাতে লেখা এইটা তো পাচ্ছি। তো আমরা যে কাজগুলো করব আমাদের যে বিভিন্ন পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো থেকে আমরা আসলে শেখানোর চেষ্টা করব। যেমন আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে আমার বাংলা বই প্রথম শ্রেণী পৃষ্ঠা 1 2 3 4 5 এবং 8 11 থেকে 25 এবং 36 পৃষ্ঠা, এগুলো নিয়ে আমরা আমাদের ছোটো শ্রেণীদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো, এবং আমার বাংলা বই থেকে ছড়া, ইতল বিতল এবং ট্রেন। আচ্ছা, এখন কথা হলো যে এই কয়েকটি বিষয়ের উপরে আমরা আমাদের ছোটো শ্রেণীদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 10টি বিষয়, তবে আমাদের ছোটো শ্রেণীরা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেবে বা আপনারা গুরুত্ব দেবেন সেটি হলো 1 থেকে 9 পর্যন্ত। হাতে লেখার বইয়ের জন্য আপনারা ছোটো শ্রেণীদের যে বিষয়টি আপনার প্রশ্নে যদি এই ধরনের বিষয় না দিতে চান তাহলে আপনারা তাদের হাতে লেখার জন্য নম্বর রাখতে পারেন 5 নম্বর, বা বাকি 95 আপনারা অন্যভাবে দিতে পারেন। কথা হলো যে এই বড় প্রশ্ন ছোটো প্রশ্ন বাক্য গঠন যুক্তবর্ণ শূন্যস্থান সত্যমিথ্যা এবং বামডান বা সাজিয়ে লিখো বা কবির নাম সহ কবিতা, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে এখন থেকে শেখানোর চেষ্টা করব। তো আমাদের এই বিষয়ের উপরে আমাদের অধ্যায়গুলোর উপরে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আপনারা আপনাদের ছোটো ছোটো বাসা থেকে পড়াতে পারেন। তো যারা আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলেন আজকে ভিডিওটি দেখছেন, আমরা একটি পোস্ট করেছি যে 31,000 বা 31,000 সাবস্ক্রাইব আমাদের কিন্তু সম্পূর্ণ হয়েছে। যদি আজকে ভিডিওটি কেউ নতুন দেখছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আজকে পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।